ভগবান তার ভক্তের গুণাবলী 26টা গুণাবলী তুলে ধরবেন। চৈতন্য চরিতামৃত থেকে একটা কাহিনী তুলে ধরে আমি বোঝানোর চেষ্টা করছি, অরিজিনাল শ্লোক পড়ে বুঝাবো। যে কথা সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু বর্ণনা করেছেন, যে একজন একদম নিচু স্তরের ব্যক্তিও কিভাবে বৈষ্ণব স্তরে পৌঁছাতে পারেন, এই গুণগুলি তার ভিতরে প্রকাশিত হয়। মধ্যলীলা ৪৪ অধ্যায় পরিচ্ছেদ। এক ভক্ত ব্যাধের কথা শুনো সাবধানে, যাহা হইতে হয় সৎসঙ্গ মহিমার জ্ঞানে। সৎসঙ্গ করুন, যার মাধ্যমে ভক্তি জীবনের এই লক্ষণগুলো গুণগুলি আমার শরীরে ধীরে ধীরে প্রকাশ পাবে, আর আমি ভগবানের প্রিয় হতে পারবো। এক ব্যাধের কথা শোনাবো হে সনাতন। সনাতন গোস্বামীকে শোনাচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। একদিন শ্রী নারদ দেখি নারায়ণ, ত্রিবেণী স্নানে প্রয়াগ করিলা গমন। একদিন শ্রী নারদ মুনি তিনি বৈকুণ্ঠ লোকে ভগবানকে দর্শন করে তিনি ফিরে এসে প্রয়াগ তীর্থে ত্রিবেণী সঙ্গমে তিনি স্নান করেছেন। এটা নারদ মুনির পক্ষে সম্ভব। তিনি বৈকুণ্ঠেও যেতে পারেন, এই জগতে বিচরণ করতে পারেন। আবার আপনারা জিজ্ঞাসা করেন না, তাহলে বৈকুণ্ঠের রাস্তাটাকে ত্রিবেণী হয়ে আসতে হয় নাকি? না, জাস্ট বর্ণনা করা হয়েছে যে তিনি বৈকুণ্ঠ দর্শন করে এসে, নারায়ণ দর্শন করে এসে এই জগতে এসে এখানে স্নান করলেন। বনপথে দেখে মৃগ আছে ভূমে পড়ি, বানবিদ্ধ ভগ্নপাত করে ধড় পড়ি। তারপর স্নান করে তিনি বনপথে হয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখছেন রাস্তায় অনেকগুলো পশু বানবিদ্ধ হয়ে পড়ে আছে আর মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, ধড়পড় ধড়পড় করছে। আর কত দূরে এক দেখে না শুকর, তৈছে বিদ্ধ ভগ্নপাত করে ধড়ফড়। আবার কিছু দূর যেতেই দেখছেন একটা শুকর, সেও বানবিদ্ধ হয়েছে, তার পা ভেঙে গেছে আর যন্ত্রণায় ছটফট ছটফট করছে। তো নারদ মুনি দেখে তার হৃদয় অত্যন্ত বিচলিত হয়েছে, কে এমন পশুদেরকে এত কষ্ট দিচ্ছে। তো মনে হয় সামনে গেলে কাউকে পাবো। তো নারদ মুনি চলছেন, কত দূরে দেখে ব্যাত বৃক্ষে ওত হইয়া, মৃগ মারি মারে আছে বান জুড়িয়া। আর যেতেই কিছু দূর পরে দেখছেন এক ব্যাত একদম তীর ধনুক নিয়ে একদম লক্ষ্য করে দাঁড়িয়ে আছে, পশু পেলেই তাকে তীরবিদ্ধ করবে। তাকে দেখতে কেমন? শ্যামবর্ণ রক্ত নেত্র মহাভয়ঙ্কর, ধনুর্বাণ হস্তে যেন যমদণ্ডধর। দেখতে একদম কালো ঘুচঘুচে, আর চোখগুলো একদম রক্তবর্ণ লাল, মহাভয়ঙ্কর দেখতে থাকে। আর হাতে আছে যমের মতো সেই তীর ধনুক, যমের মতো দাঁড়িয়ে আছে একদম। তো নারদ মুনি পথ ছেড়ে দিয়ে তার কাছে গেছে দেখা করতে। পথ ছাড়ি নারদ তার নিকটে চলিল, নারদে দেখি মৃগ সব পলাইয়া গেল। আর যেই তার দিকে যাচ্ছে, আর তাকে দেখে, নারদ মুনিকে দেখে সমস্ত পশুরা যে যেখানে ছুটে পালিয়ে গেছে। ক্ষুব্ধ হইয়া ব্যাধ তারে গালি দিতে চায়, নারদ প্রভাবে মুখে গালি নাহি আয়। আর ব্যাধ খুব রেগে গেছে, ব্যাধ তো ওত পেতে ছিল পশু শিকার করবে, আর নারদ মুনি যাওয়ার শব্দ শুনে পশু পালি কেন? নারদ মুনি তো চুপচাপ হাঁটেন না। নারদ মুনি হর্ন কি সবসময় মুখে ভগবানের নাম, নারায়ণ নারায়ণ
নারায়ণ বলতে বলতে হাঁট। আর সে নারায়ণ এই শব্দ শুনে বনের পশুরা ছুটে পালিয়ে গেছেন। আর এইটা দেখে ব্যাত খুব রেগে গেছেন, আপনি রাস্তা ছেড়ে এদিকে আসছেন কেন? কিছু গালাগালি দিতে যাবেন, কিন্তু নারদকে দেখে তার মুখে আর গালাগালি আসছে না। তো ভালো করে বলছেন, গোসাই প্রয়াণ পথ ছাড়ি কেনে আইলাম, তোমা দেখি মোর লক্ষ্য মৃগ পলাইলা। হে গোসাই, হে মহাত্মা, আপনি নিজের রাস্তা ছেড়ে অন্য রাস্তায় হাঁটছেন কেন? আর আপনাকে দেখে আমার শিকার সব পালিয়ে গেল, মৃগ আদি সব শিকার আমি ছিলাম ধরার জন্য পালিয়ে গেল। নারদ কহে, পথ ভুলি আইলাম পুছিতে, মনে এক সংশয় হয় তাহা খণ্ডাইতে। একটা কথা জিজ্ঞাসা করার জন্য তোমার কাছে এলাম রাস্তা ছেড়ে, একটা সংশয় মাথায় ঢুকেছে। কি? পথে যে শুকর মৃগ জানি তোমার হয়, বেদ কহে যেই কহ সেই তো নিশ্চয়। আচ্ছা, রাস্তায় যে আস্তে আস্তে দেখলাম এই যে পশুরা বানবিদ্ধ হয়ে, শুকর মৃগ বানবিদ্ধ হয়ে পড়ে আছে, এ মনে হয় তুমি এই কাজ করেছো না? বলছে হ্যাঁ, আপনার আন্দাজ ঠিক আছে, আপনি যা বলছেন ঠিক, আমি করেছি। নারদ কহে, যদি জীবে মারো তুমি বান, অর্ধ মারা করো কেনে নালও পরাণ। নারদ মুনি বলছেন, তুমি যদি জীব মারবে তো পুরো কেন মারছো না, হাফ মেরে ফেলে রেখেছো কেন? দেখেন, নারদ মুনি মারার জন্য অনুমোদন দিচ্ছেন, কেউ আর প্রশ্ন করেন না। নারদ মুনি জীব মারতে বললেন না, যে যে স্তরের লোক তাকে সেই স্তর থেকে বোঝানোর চেষ্টা করেছেন। কি? আচ্ছা, তুমি মারতে চাইছো? নারদ মুনি তাকে 4 নিয়মের কথা বলেনি, এই নিরামিষ খাও, 4 নিয়ম পালন কর না। নারদ মুনি পিচিংয়ের স্টাইল দেখেন। আচ্ছা, তুমি পশু মারতে চাইছো, পুরো কেন মারছো না, হাফ মেরে কেন ফেলে রেখেছো? অর্ধ মারা করো কেনে নালও পরাণ। যারা প্রচার করেন শিখতে হবে নারদ মুনির কাছ থেকে কিরকম প্রিচিং। পুরো কেন মারছো না? কেউ আবার অন্যভাবে নিতে পারে, নারদ মুনিও পশু মারতে বলেছে, কালকে হয়তো প্রশ্ন আসবে আমার কাছে, তাহলে আমরা কেন মারবো না? না, নারদ মুনি পিচিং কিভাবে করছে দেখেন। অর্ধ মারা করো কেন নালও পরাণ, হাফ মেরে ফেলছো কেন, পুরো মারো। বেদ কহে, শুনো গোসাই মৃগারি মোর নাম, পিতার শিক্ষাতে আমি করি ওইছে কাম। বেদ বলছেন, আমার নাম হচ্ছে শিকারী, আমি যা কিছু করছি আমার বাবার কাছ থেকে শিখেছি। অর্ধ মারা জীব যদি ধড়পড় করে, তবে তো আনন্দ মোর বাড়ে অন্তরে। নারদ বলছে, ঠিক আছে, বাবার কাছে শিখেছ, পুরো মেরে দাও। বলছে, না না গোসাই, যখন অর্ধ মারা করে ফেলে রাখবো না, ছটফট করে আমার খুব আনন্দ হয়, খুব আনন্দ হয়। দেখেন, অর্ধ মারা জীব যদি ধড়পড় করে, তবে তো আনন্দ মোর বাড়ে অন্তরে। কি আনন্দ আমার হয়। নারদ কহে, নারদ তখন বলছেন, নারদ কহে, হাত জোড় করে বলছেন, এক বস্তু মাগি তোমার স্থানে। তোমার কাছে একটা কথা, একটা ভিক্ষা চাইবো, তুমি দেবে? বেদ বলছে, হ্যাঁ, তুমি কি চাইবে? বেদ কহে, মৃগাদি লহ যেই তোমার মনে। বেদ বলছে, কি নেবে তুমি? আমার ঘরে মৃগ ছাল, ব্যাঘ্র ছাল, কত কিছু আছে, তোমার এগুলো লাগবে তো, দাও, চলো আমি দেব। মৃগ ছাল চাহ যদি আইস মোর ঘরে, যেই চাহ তাই দিব মৃগ ব্যাঘ্রাম্বরে। তোমার মৃগ ছাল লাগবে, চলো আমার সঙ্গে ঘরে, আমার ঘরে মৃগ ছাল, বাঘের চামড়া, কি তোমার লাগবে, বসে আসনে ধ্যান করবে তো, চলো আমি দেব। নারদ কহে, ইহা আমি কিছু নাহি চাই, এইগুলো আমার কিছুই লাগবে না। বলছে, তবে আর এক দান আমি মাগি তোমার ঠাঁই, আরেকটা জিনিস চাইছি। বলছে, কি? কালি হইতে তুমি যদি মৃগাদি মারিবা, প্রথমেই মারিবা, অর্ধ মারা না করিবা। ভিক্ষাটা হচ্ছে এই, কাল থেকে তুমি পুরো মেরে দেবে পশুকে, অর্ধ মারা করবেন না। দেখেন, এখনো বলছে তুই পুরো মারো, পশু মারো। বেদ কহে,
কিবা দান মাগিলে আমারে, এ কি চাইছো তুমি? অর্ধ মারিলে কিবা হয়, তাহা মরে করে, তাহা কহ মরে। তো পুরো মারা আর হাফ মারার মধ্যে কি তফাৎ বলো না আমাকে, কি চাইছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। নারদ কহে, অর্ধ মারিলে জীব ব্যথা পায়, জীবে দুঃখ দিতেছ, তোমার হইবে ওইছে অবস্থা। নারদ কহে, অর্ধ মারিলে জীব পায় ব্যথা, জীবে দুঃখ দিতেছ, তোমার হইবে ওইছে বস্তা। অর্ধ মারা করলে জীবের অনেক কষ্ট হয়, আর তোমাকেও এইরকম কষ্ট পেতে হবে মৃত্যুর সময়, তোমাকেও জন্ম জন্মান্তরে এরকম কষ্ট পেতে হবে। তাই নারদ মুনি বলছেন, ব্যাত তুমি জীব মারো, অল্প অপরাধ তোমার। তুমি তো জীব মারছো, এতে অপরাধ হয়, কিন্তু অতটা না। কিন্তু কদর্থনা দিয়া মারো, এ পাপ অপার। তাই এই অর্থ মারা করে তাকে দুঃখ দিয়ে মারো, এই পাপের ভার অনেক বেশি। কদর্থিয়া তুমি যদি মারিলা জীবেরে, তারা তৈছে তোমারে মারিবে জন্ম জন্মান্তরে। তুমি যেরকম কষ্ট দিয়ে মারছো না, সমস্ত জীব তোমাকে এইরকম জন্ম জন্মান্তরে কষ্ট দিয়ে মারবে। নারদ মুনি এরকম কয়েকটা কথা বলেছে। দেখেন, নারদ মুনি প্রথম থেকে চালু করেছেন প্রিচিং, পুরো মেরে দাও। তাকে যদি প্রথম বলে তুমি মারো না, শুনবে না, এই ধীরে ধীরে ঢুকেছেন। নারদ সঙ্গে বেদের মন পরসন্ন হইল, তার বাক্য শুনি মনে ভয় উপজিল। নারদ মুনির এই সঙ্গ পেয়ে তার মুখনিসৃত বাণী শ্রবণ করে বেদের পুরো চেঞ্জ এসে গেছে, পরিবর্তন এসে গেছে। তার মনে ভয় এসে গেছে, আমাকেও এরা এরকম মারবে, আমাকেও এরকম এরকম ছটফট করে আমাকে জীবন জন্ম জন্মান্তরে কষ্ট পেতে হবে। বেদ কহে, বাল্য হইতে এই আমার কর্ম, কেমনে তরিমু মই পামর অধম। আরে আমি ছোট থেকে এই কাজ করে আসছি, আমি কি করে উদ্ধার পাবো? কান্না করতে করতে নারদ মুনি চরণে পড়ে গেলেন, আমাকে উদ্ধার করুন প্রভু, উদ্ধার করুন। এই পাপ যায় মোর কেমনে উপায়ে, নিরন্তন করহ মোরে পড়ো তোমার পায়ে। পায়ে জোরে দড়িয়ে হাউ হাউ করে কান্না করছে, আমাকে উদ্ধার করুন, কি করে এই পাপ থেকে আমি উদ্ধার পাবো? নারদ মুনি বলছেন, নারদ কহে, যদি ধরো আমার বচন, যদি আমার বচন ধরো, আমার কথা রাখো, তবে সে করিতে পারি তোমারও মোচন। তাহলে তোমাকে আমি মুক্ত করব, যদি আমার কথা তুমি রাখো। বেদ কহে, যেই কহ সেই তো করিব। বেদ বলছেন, হে প্রভু, ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব। নারদ কহে, ধনুক ভাঙো তবে সে কহিব। নারদ বলছে, আগে ধনুক ভাঙো, তারপরে তোমাকে বলবো। বেদে তো ভয় গেছে। বেদ কহে, ধনুক ভাঙিলে বর্তিব কেমনে? আমি ধনুক ভাঙলে খাবো কি করে? নারদ কহে, আমি অন্ন দিব প্রতিদিনে। বলছে, আমি অন্ন দেবো খেতে, আমি দেবো অন্ন তোমাকে। আমরা বলি না, কেউ লোক মাছের ব্যবসা করে, কেউ লোক পান বিড়ির ব্যবসা করে, যখন ভক্তিপথে আসে বলি এগুলো ছাড়তে হবে। আমি কি করে চলবে আমার সংসার প্রভু? অনেক লোক প্রশ্ন করেছেন, মাছ ব্যবসাকে আমি ছাড়তে পারবো? এখান থেকে শিখুন, নারদ মুনি কি শিখাচ্ছেন। বলে, ধনুক ভাঙো, আমি তোমাকে খাওয়াবো। নারদ মুনি কোথায় খাওয়াবেন? বাবাজি লোক। কিন্তু বেদের বিশ্বাস ছিল। ধনুক ভাঙি বেদ তার চরণে পড়িল, ধনুক ভেঙে দিয়ে নারদ মুনি চরণ জড়িয়ে ধরল, প্রভু আমাকে উদ্ধার করুন। তারে উঠাইয়া নারদ উপদেশে কইলে, তাকে তুলে তাকে আশীর্বাদ করে তার কানে মন্ত্র দিলেন, দীক্ষা দিলেন তাকে। আমার মনে হয় তিনি এই গুরু আশ্রয়, গুরু দীক্ষা, আইডিসি কোর্স, আমাদের কত কত চ্যানেল, এতগুলো যায়নি, সরাসরি দীক্ষা দিয়েছে।
তার দীক্ষা দিয়ে উপদেশ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন, দীক্ষার পরে শিক্ষা দিচ্ছেন। ঘরে গিয়া ব্রাহ্মণ দেহ যত আছে ধন, এক বস্ত্র পরিবাহীর হও 2 জন। ঘরে গিয়ে গত ধন দৌলত আছে, যা কিছু আছে সব ব্রাহ্মণ বৈষ্ণবদের বেঁটে দাও। আর এক বস্ত্র পরে তুমি আর তোমার স্ত্রী ঘর ছেড়ে নদীর তীরে আসো, এখানে বসে কুটির বাঁধিয়ে ভজন করো। নদী তীরে একখানি কুটির করিয়া, তার আগে এক পিণ্ডি তুলসী রোপিয়া। তুলসী পরিক্রমা কর, তুলসী সেবন, নিরন্তন কৃষ্ণ নাম করিহ কীর্তন। এসে ঘর বাঁধবে আর তুলসী, কেন বৃন্দাবন, বৃন্দা যেখানে থাকেন কৃষ্ণ সেখানে থাকবেন। বৃন্দাবন বলে না, বৃন্দার বন, তুলসী বন থাকা মানে কৃষ্ণ তোমার সঙ্গে থাকবেন। তো তুলসী রোপণ করে, তুলসী পরিক্রমা, তুলসী সেবন, তুলসী পূজা, তুলসী জল সিঞ্চন করে, তুলসী সেবা করে, নিরন্তর তুলসী বেদির সামনে বসে 2 জন হরিনাম কীর্তন করো, হরিনাম জপ করো, হরিনাম নিরন্তর হরিনাম করে যাও। আমি তোমায় বহু অন্ন পাঠাইমু দিনে, সেই অন্ন লবে যত খাও 2 জনে। আমি কিন্তু প্রচুর খাবার পাঠাবো, কিন্তু তোমাদের যতটুকু দরকার ততটুকু নেবে। আবার ভক্তি জীবনে এসে আবার বড় বিষয় হয়ে যাও না। দেখা যায় অনেক সময় আমাদের খালি হাতে এসে অনেক বিষয় সম্পত্তি আমাদের হয়ে গেছে। সেজন্য বলছেন ততটুকু অন্য না, আমি পাঠাবো প্রচুর। লোভে আবার ভক্তি জীবনে আবার লোভের একটা ব্যাপার আছে। সুতরাং তুমি যতটুকু দরকার ততটুকু নেবে, বাকি ফেরত দিয়ে দেবে। তবে সেই মৃগাদি তিনে নারদ সুস্থ কইল, সুস্থ হইয়া মৃগাদি তিনে ধাইয়া পলাইল। এইভাবে মৃগারিকে দীক্ষা দিয়ে শিক্ষা দিয়ে সেই যে পশুরা যন্ত্রণায় ছটফট করছিল, নারদ বনে গিয়ে সেই পশুদের শরীর থেকে তীর বের করে দিয়ে তাদেরকে সুস্থ করে, 3টা পশুকে সুন্দর, ভগবানের ভক্ত না, সুন্দর সুস্থ করে তারা জঙ্গলে পালিয়ে গেল, সুস্থ হয়ে চলে গেল। সুস্থ হইয়া সেই মৃগাদি তিনে ধাইয়া পলাইল। আর সেটা দেখে যে তাদেরকে সুস্থ করে দিল, দেখে ব্যাধের তো আরও ভক্তি বেড়ে গেছে। আরে এই সাধু বাবা আমার গুরুদেব কত বড় ব্যক্তি, সঙ্গে সঙ্গে এই অর্ধমারা পশুদের সুস্থ করে দিলেন। দেখিয়া ব্যাধের মন হইল চমৎকার, ঘরে গেল ব্যাধ গুরুকে করি নমস্কার। গুরুদেবকে নমস্কার করে গুরুর আশীর্বাদ নিয়ে তিনি ঘরে গেলেন। যথাস্থানে নারদ গেলা, ব্যাধে ঘরে আইল। নারদ উপদেশে সকল করিল। নারদ মুনি ওখান থেকে চলে গেলেন, আর ব্যাধ ঘরে গিয়ে ভজন চালু করলেন। ঘর থেকে বেরিয়ে এসে নদীর তীরে কুটির বেঁধে স্বামী স্ত্রী ভজন শুরু করলেন। গ্রামে খবর হয়ে গেছে, ওই যে ব্যাধ ছিল না, ব্যাধ ও বৈষ্ণব হয়ে গেছে। দেখেন, গ্রামে ধনী হইল ব্যাধ, বৈষ্ণব হইল। গ্রামের লোক সব অন্ন আনিতে লাগিল। আরে আরে ওই বৈষ্ণব হয়ে গেছে, ব্যাধ ছিল না স্বামী স্ত্রী, এখন বৈষ্ণব হয়ে গেছে, ওখানে নিরন্তর হরিনাম জপ করে। চলো চলো আমরা চলো বৈষ্ণব দর্শন করে আসি। আর বৈষ্ণব দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, গ্রামের লোক জানে। শহরের লোক জানে না, ভুলে গেছে, কিন্তু গ্রামের লোক জানে। তাই বৈষ্ণব দর্শন করতে গেলে, গুরু মন্দিরে যেতে গেলে খালি হাতে যেতে নেই। তাই সবাই সিদা নিয়ে গেছে। সিদা বুঝেন? চাল ডাল সবজি সব সাজিয়ে বৈষ্ণবকে কি বলে সিদা দিয়ে ভেট দিয়ে প্রণাম করে বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে ফিরবো। চলো চলো, গ্রামের লোক আসছে, এত সব চাল ডাল সব নিয়ে আসছে বৈষ্ণব দর্শন করতে। গ্রামের লোক সব অন্ন আনিতে লাগিল। একদিন অন্ন আনে 10-20 জনে, দিনে তত লয় যত খায় 2 জনে। আর এক এক দিন 10-20 জনের খাবার চলে আসতো, কিন্তু গুরুদেবের নির্দেশ আছে যত 2 জনের যতটুকু দরকার ততটুকু নেবে, আর বাকিটা নেবে না। তখন তারা ততটুকু নিত, আর বাকিটা কি করত? প্রসাদ তৈরি করে বিতরণ করত। একদিন নারদ কহে,
তো এইভাবে তাদের ভজন সাধন চলছে, যতটুকু দরকার ততটুকু নিচ্ছেন, আর সেগুলো নিয়ে তারা ভজন করছেন। বাকিটা সবগুলো গ্রহণ করেছেন, প্রসাদ বানিয়ে বিতরণ করছেন, তাদেরকে খাওয়াচ্ছেন, এই করে তাদের ভজন চলছে। একদিন নারদ মুনির মনে পড়েছে, আরে সেই জঙ্গলে একটা শিষ্য বানিয়েছিলাম, একটা দেখে আসি কেমন আছে। তাই তার বন্ধুকে ধরেছে, পর্বতমুনি, নারদমুনি পর্বতমুনি দুই বন্ধু। তো পর্বতমুনিকে বলছেন, বন্ধু চলো তো একটা শিষ্য বাড়ি যাব, অনেকদিন আগে দীক্ষা দিয়েছে, দেখে আসে শিষ্যটা কেমন আছে। একদিন নারদ কহে, শুনহ পর্বতে, আমার এক শিষ্য আছে, চলহ দেখিতে। চলো আমরা শিষ্য বাড়ি গিয়ে দেখে আসি। তবে দুই ঋষি আইলা সেই বেদস্থানে, দূর হইতে বেদ পাইল গুরুর দর্শনে। দূর থেকে শিষ্য জানতে পেরেছে তার গুরুদেব আসছেন। কিভাবে জানতে পেরেছেন? নারদমুনি চুপচাপ আসেন না, আমার সঙ্গে সবাই একবার বলুন, নারায়ণ 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 করতে করতে তার গুরুদেব আসছেন। দূর থেকে সেই নারায়ণ শব্দ শুনেছে তো বুঝে নিয়েছে আমার গুরুদেব আসছেন। আর ঘর থেকে বেরিয়েছেন, আস্তে আস্তে ধাইয়া আসে, পথ নাহি পায়, পথের পিপিলিকা ইতি উতিপধরে পায়। আর সে ঘর থেকে বেরিয়ে ছুটে আসছে, গুরুদেবকে আহ্বান করবে, স্বাগত জানাবে, অভ্যর্থনা জানাবে, ছুটে ছুটে আসছে। আর ছুটে ছুটে আসতে আসতে লাফিয়ে লাফিয়ে আসছে, লাফিয়ে লাফিয়ে আসে। তখন নারদমুনির বন্ধু পর্বতমুনি বলছে, তোমার শিষ্য এরকম লাফিয়ে লাফিয়ে আসছে কেন, এরকম হাঁটছে কেন? দণ্ডবৎ স্থানে পিপিলিকারে দেখিয়া, বস্ত্রস্থানে ঝাড়ি পড়ে দণ্ডবত হয়ে লাফিয়ে লাফিয়ে হাঁটছে কেন? রাস্তায় অনেক পিঁপড়া কীটপতঙ্গ দেখে দেখে পা ফেলে ফেলে যাচ্ছে, একটা পিঁপড়ে যেন নষ্ট না হয়, একটা পিঁপড়ে যেন আমার পায়ে লেগে মরে না যায়। যে এত বড় বড় পশু হত্যা করতো, আজকে একটা পিঁপড়ে মারতে দ্বিধা করে। এই হচ্ছে ভক্তের গুণ। মিতভূক যে সমস্ত গুণাবলী বললেন। তো প্রণাম করবে, গুরুদেবের কাছে পৌঁছে গেছে, গুরুদেবকে প্রণাম করবেন, দেখছে অনেক পোকামাকড়, তো উত্তরী নিয়ে ঝেড়ে ঝেড়ে ভালো করে তারপরে দণ্ডবত প্রণাম করেছে। নারদ কহে, বেদ এই না হয় আশ্চর্য, হরিভক্তে হিংসা শূন্য, হয় সাধু বর্জ্য। তো নারদমুনি তখন তার বন্ধুকে বলছেন, এটা আশ্চর্য কিছুই নয়, যে কৃষ্ণ ভক্ত তার ভিতরে যে করুণা এসে যায়, সে তখন একটা পিঁপড়াকে মারতে দ্বিধা করে না। সেটাই হচ্ছে গুণ। এই যে আজকের শ্লোকের মেন প্রথম ছিল, অদেষ্টা, কাউকে হত্যা করবে না। স্কন্দ পুরাণ থেকে একটা শ্লোক উদ্ধৃতি করে মহাপ্রভু শোনালেন, যেটা আশ্চর্য হওয়ার কথা নয়। এতে না অদ্ভুতা বেদ তবা হিংসা দয়গুণা, হরিভক্ত প্রবৃতা যেন শেষু পরতাপিন। হে বেদ, তোমার মধ্যে যে অহিংসা আদি গুণাবলীর বিকাশ হয়েছে, তাতে আশ্চর্য কিছুই নয়। যারা ভগবানের সেবায় যুক্ত হয়, তারা ধীরে ধীরে অহিংসা এবং মাৎসর্য গুণ থেকে মুক্ত হয়ে যায়। তোমার ভিতরে ভগবান সেই গুণ প্রকাশিত করেছেন, কেননা তুমি হরির নাম করছো, নিয়মিত আমার কথার উপরে এত বিশ্বাস করে হরি ভজনে যুক্ত হয়েছ। তবে সেই বেদ দোহারে অঙ্গলে আনিল, কুশাসন আনি দোহারে ভক্তে বসাইল। তারপরে আহ্বান করে ঘরে নিয়ে এসছেন দুজনকে, সেই গুরুদেব এবং তার বন্ধু পর্বতমুনিকে নিয়ে এসে বসিয়েছেন, আসন দিয়েছেন। তারপরে কি করেছেন? জল আনি ভক্তে দোহার পাদপক সলিল, সেই জল স্ত্রী পুরুষে পিয়া শিরে লইল। সেই পাদধৌত করেছেন, দুই ঋষির পাদধৌত করে সেই জল পান করেছেন আর মস্তকে ধারণ করেছেন। আবার হয়তো কেউ প্রশ্ন করবেন, কোথায় রাস্তায় জঙ্গল পথ হেঁটে এসেছেন, তার পা ধুয়ে জল খেলে শরীর খারাপ করবে না? ও বৈজ্ঞানিকরা বলে। কিন্তু ভক্তি জীবনের 3টা টনিক, জানে না? যখন কোনো কাউকে রোগ ব্যাধি হয়, জ্বর বা পাতলা পায়খানা, অনেক সময় দুর্বল হয়ে যায়, দুবলা পাতলা হয়ে যায়, তখন ডাক্তার ভিটামিন বা টনিক দেয়।
ভিটামিন বি ক্যাপসুল বা আপনার হোমিওপ্যাথিকে আলফা আলফা টনিক, যে খেলে তুমি আবার শক্তি ফিরে পাবে। তাই ভক্তি জীবনেরও 3টে টনিক আছে। যদি কেউ পায় সেই টনিক, তো ভক্তি জীবনে সে হেলদি হবে, তাড়াতাড়ি ভক্তি জীবনে এগোবে। 3টে টনিক ভিটামিন, ভক্ত পদ ধূলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত সে সেই 3 সাধনের বল। বল শক্তি, ভক্তের পদধূলি, ভক্তের পদ জল আর ভক্তের উচ্ছিষ্ট, এইটা প্রাপ্ত হওয়ার মানে ভক্তি জীবনে দ্রুত উন্নতি লাভ করে। তাই সেই ব্যাত নারদ মুনি পদধৌত করে তার জল পান করেছেন, মাথায় ছড়িয়েছেন। আর সঙ্গে সঙ্গে এই চরণ ধুলি পান করার সাথে সাথে কম্প পুলকাশ্র হইল কৃষ্ণ নাম গাইয়া, ঊর্ধ্ববাহু নৃত্য করে বস্ত্র উড়াইয়া। আর গুরুদেবের সামনে হে কৃষ্ণ গোবিন্দ হে গুরু বলে বস্ত্র উড়িয়ে উড়িয়ে নৃত্য করছেন, আনন্দে গুরুদেব আমার বাড়িতে এসেছেন। দেখিয়া বেদের প্রেম পর্বত মহামুনি, নারদেরে কহে তুমি হও পরশমণি। ব্যাধের এই শরীরে কৃষ্ণ প্রেম দেখে ব্যাধ আশ্চর্যচকিত হয়ে গেছেন। তার বন্ধু নারদ মুনিকে বলছেন, তুমি পরশমণি, তোমার স্পর্শে এই কত নিচু ব্যাধ আজকে মহাবৈষ্ণবে পরিণত হয়ে। নারদ কহে বৈষ্ণব তোমার অন্য কিছু আয়, ব্যাধ কহে যা পাঠাও সেই দিয়া যায়। তারপরে কিছুক্ষণ আনন্দে নৃত্য করে তারপরে নারদ বললেন বসো বসো, শান্ত হয়ে বসো। বসলেন, তার জিজ্ঞাসা করে তুমি কুশলে আছো তো? বলছে হ্যাঁ গুরুদেব আপনার কৃপায়। তো তোমার ইনকাম কিভাবে চলছে? তুমি তো তীর ধনুক ভেঙে দিয়েছো, কিভাবে চলছে? খাওয়া দাওয়া ঠিক মতো জুটছে তো? তখন ব্যাধ বলে, নারদ কহে বৈষ্ণব হে বৈষ্ণব তোমার অন্য কিছু আয়, তোমার ইনকাম কি বাড়ির? ব্যাধ কহে যারে পাঠাও সেই দিয়া যায়। তো শিষ্য বলছেন, ব্যাধ বলছেন আপনি যাকে পাঠাচ্ছেন ওই তো দিয়ে যায় বাড়িতে। দেখেন বিশ্বাস, গুরুদেব পাঠিয়েছেন, গুরুদেব শিষ্যের দায়িত্ব নিয়েছেন, আপনি তো পাঠাচ্ছেন প্রতিদিনের খাবার, ওইটাই তো আমার ইনকাম। কিন্তু গুরুদেব একটা রিকোয়েস্ট আপনার প্রতি, বলবো? বলছে হ্যাঁ বলো। খুব খুব একটা মানে হেভি রিকোয়েস্ট আপনার প্রতি, মন দিয়ে শুনবেন গুরুদেব। বলে বলো না। বলছে কি? এত অন্ন পাঠাও কিছু কার্য নেই, সবে 2 জনের যোগ্য ভক্ষ মাত্র চাই। প্লিজ এত পাঠাবেন না, এটা বিরক্তিকর। আমাদের 2 জনের জন্য যতটুকু দরকার ততটুকুই পাঠাবেন, বেশি পাঠাবেন না প্লিজ প্লিজ। আমরা কি করব? ভক্তের দেখেন বৈরাগ্য, যতটুকু জীবন ধারণের জন্য অনিকেত, সব গুণাবলী এর ভিতরে ঢুকছে, কিন্তু যতগুলো পড়লাম, অনিকেত, শ্রদ্ধা, অদেষ্টা সর্বভূতানাম, সব গুণ প্রকাশ আসছে। তখন নারদ মুনি বললেন, নারদ কহে ঐচে রহ তুমি ভাগ্যবান, হে শিষ্য হে বৎস, এইভাবে তুমি ভজন চালিয়ে যাও, ভজন করো, ভগবান সর্বতোভাবে তোমাকে রক্ষা করবেন। নিয়মিত কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে তুমি একদম মজ্জাবেশিত আবিষ্ট হয়ে যাও। তুমি কত ভাগ্যবান, ভগবান তোমার উপরে কত কৃপা করেছেন। নারদ মুনি বিভিন্ন প্রকার উপদেশ দিয়ে শিষ্যকে শান্ত করে শিষ্যের সামনে থেকে এত বলি 2 জন হইলা অন্তর্ধান, ওখান থেকে তার বিমান ছেড়ে দিল, উপর দিকে উঠতে শুরু করলেন। আর যত দূর চোখ যায় অপলক দৃষ্টিতে গুরুদেবকে দর্শন করতেই আছেন। আর গুরুদেব চলে গেলেন, তিনি গুরুদেবের বিরহে ধুম করে পড়ে গেলেন। আবার উঠে বসে শান্ত হয়ে ভজন করতে লাগলেন। আমি জাস্ট দিক দর্শন করলাম যে আমরাও ব্যাধের থেকে কম নই, কিন্তু যদি কৃষ্ণ নাম শাস্ত্রের এই কথার উপরে বিশ্বাস করি,
তাহলে আমরা ধীরে ধীরে এই গুণাবলীগুলো অর্জন করতে পারবো। এবং ধীরে ধীরে আমরা যত নিচু হই না কেন, ভগবান এবং গুরুদেবের কৃপায় আমরা ধীরে ধীরে আমাদের ভিতরে এই গুণাবলী প্রকাশিত হবে এবং ভগবান আমাদেরকে স্বীকার করবেন।